এই যে তুমি মানে যখন এই যে তুমি কোম্পানিতে যত জিনিসপত্র ইমপ্লিমেন্ট করো, এর মধ্যে এআই কতটা ইউজ করো? আর চারিদিকে এআই যেরকম ভাবে চলছে, বলছে যে ডে ওয়ান আসার পরে বলছে যে এআই সব খেয়ে নেবে চাকরি বাকরি। তো এরকম কি সত্যি হওয়ার চান্স আছে? মানে তোমাদের কি এরকম মনে হয় যে ম্যান পাওয়ার কমে গেছে এআই ইউজ করার পরে? ম্যান পাওয়ার আরো এফিসিয়েন্ট হয়েছে। এফিসিয়েন্ট হয়েছে? Yeah, I mean, if I talk about let's say like যখন কম্পিউটার আমাদের দেশে আসা হচ্ছিল, হুম। তখন there are a lot of people who said like if computer come then আমাদের পুরো দেশে জব চলে যাবে। সবকিছু নষ্ট হয়ে যাবে, something Right. like that. Then possibly if we are at that same stage যেখানটাতে এআই আসার পরে এগেন এরকম যদি কোশ্চেন আসে, বাট আমার পার্সোনালি মনে হয় না। আমার মনে হয় যে লাইক টেকনোলজি অলওয়েজ আমাদেরকে কি করে আরো বেশি এফিসিয়েন্ট করতে পারে সেটাতে হেল্প করে। অ্যান্ড বিং মানে ইঞ্জিনিয়ার ইনটু দ্য টেক্স সেকশন অ্যাজ ওয়েল, তো আমার মনে হয় যে লাইক if we can use the human mind with the all efficiencies that AI can provide, then we can create a legendary creative stuffs as well. রাইট। ইন্ডিয়া এখন বলা হচ্ছে যে সব থেকে গোল্ডেন পিরিয়ডে আছে লাস্ট 200 বছরের মধ্যে। তোমার কি মনে হয় এটা কি সত্যি? But of course, yes. I mean, in like আমরা অ্যাজ বিজনেস পার্সপেক্টিভ যদি বলো। আমরা গোটা পৃথিবীটাই তাই, আমি একজন আর্টিস্ট, তো আমার কাছে মানে কোর লেভেলে তো এখনো একজন আর্টিস্ট রয়ে আছি। সো মানে আমার কাছে মানে ইন্সপিরেশনটা যদি আর্ট ধরা হয় বা ওই ধরনের জিনিস ধরা হয়, তাহলে দ্যাট ইজ লাইক কমন টু এভরিওয়ান ইন দ্য হোল ওয়ার্ল্ড। You know what I'm trying to say? So like I remember like once I was in Azerbaijan. Do you know the country called Azerbaijan? There is a country called Azerbaijan. Okay. So so there I was Good information. see so আজারবাইজানে আই থিঙ্ক দ্য ক্যাপিটালের নাম ছিল বাকু। সো আমি বাকুতে একটা গাড়িতে ছিলাম, যে গাড়িটাতে একটা বাস ছিল, সেই বাসের মধ্যে পসিবলি অনেক মাল্টি ন্যাশনাল পিপল ছিল আর কি, ঠিক আছে, মানে বিভিন্ন বিভিন্ন দেশের। অ্যান্ড আমরা খুব ভাবি না যে লাইক ইংরেজিটাই সবকিছু, ওরকম নয় কিন্তু, লাইক মানে হ্যাঁ ওরকম নয়, ব্যাপারটা ওরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে লাইক আমরা ওখানটাতে কেউ কারো ল্যাঙ্গুয়েজ বুঝছিলাম না, বাট কিছু একটা হয়েছিল মনে নেই, বাট সবাই গোটা বাসে সবাই মিলে হাসছিলাম without knowing the language. মানে অফকোর্স মানে অ্যাকশনস এর মাধ্যমে তো লাইক গেস্টার্স এর মাধ্যমে কিছুটা বোঝা যায়, রাইট? সো আই থিঙ্ক দ্যাট ইজ লাইক দ্য ফান্ডামেন্টাল কোর অফ বিং আ হিউম্যান। হিউম্যান হিস্ট্রিতে মনে হয় না লাইক মানে অফকোর্স উইথ দ্য নলেজ যে এরকম সুপ্রিম এফিসিয়েন্সি আমরা কোথাও পেয়েছি। অ্যাকচুয়ালি আমি খুব ব্লেসড ফিল করি, বিকজ আমি ধরো আমার যারা ক্লায়েন্ট রয়েছে তাদের ওখানে এখন হয়তো বা সকাল হচ্ছে, বা কেউ এখন হয়তো ঘুমোচ্ছে, বা কারো এখন হয়তো রাত্রি হতে যাচ্ছে। So it feels very amazing, যে like you are somewhere connected to the whole world. And ধরো অন্য দেশের হচ্ছে ন্যাশনাল ডে রয়েছে, ঠিক আছে, and you are there, you are responsible for their digital marketing, you are designing their countries flags and everything and all that stuff. So it's a very darun world. And also good Netflix things are also there. So coming back to the main point, like the last যে পয়েন্টটা নিয়ে আমি বলছিলাম এআই নিয়ে, তো লাইক আমার কাইন্ড অফ মনে হয় যে এআই যত বেশি গ্রো করে নিক, এরকম কি কখনো হতে পারে যে লাইক এআই সব কাজ করে দিচ্ছে, মানে রোবটে সব কাজ করছে, হিউম্যান কোনো কাজেই লাগছে না? মনে হয় না আমি এই আনসারটা দেওয়ার জন্য বেশি ক্যাপাবল, বাট আমার পার্সোনালি মনে হয় যে আজকে একটা কম্পিউটার যত কিছু করতে পারে, সেটা অফকোর্স আমরা যদি অনেক বছর আগে ভাবতাম তাহলে অনেকগুলো মানুষের কাজ আজকে এখানে একসাথে হয়ে যাচ্ছে, অনেক টাইম এফিশিয়েন্ট হয়ে যাচ্ছে। বাট সরকারি চাকরি ভ্যাকেন্সিও কমে যাচ্ছে কম্পিউটারের জন্য। আমি ওই জায়গাটাতে ঠিক বলতে পারবো না, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি। বাট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা একটা হয়তো নতুন ফেজে ঢুকতে যাচ্ছি, যেখানটাতে we will be as we are right now. Okay, our things will get changed. Right now class board 5 or 6 এর ছাত্ররা কোডস পড়ছে। I cannot even imagine at my time like this is happening, right? তুমি কি হাফ প্যান্ট পরতে? আমি তো হাফ প্যান্টই পরতাম। Wow, you are the only person ever asked me this in between our AI journey to ask half pant. Shabash. Seriously. So yes, আমার মনে হয় যে লাইক মানে anything that is coming as a technological way তে, if I keep myself or if anybody নিজেদেরকে যদি ওপেন হার্টেডলি সেটাকে ওয়েলকাম করে আমরা যদি সেটাকে পারসিউ করার চেষ্টা করি, তো আমার মনে হয় এটা আমাদের বেনিফিশিয়াল হতে পারে। মানে যেটাই হবে ওটাকে প্রপারলি ইউটিলাইজ করা দরকার, রাইট? সেটা সবকিছুর ক্ষেত্রেই বাট আমার এটাই মনে হয় যে লাইক ওই তো মানে ওই আয়রন ম্যান যেরকম
স্যুট ছাড়া নর্মাল থাকে, নর্মাল Right. হিউম্যান বিং রাইট উইথ স্যুট সুপার পাওয়ার. So something like that. With AI, we all are like holding that superpower. We want to write anything, blog. So yeah, ইন সেকেন্ডস even the GPT-4 came, right? So Yeah. GPT-4 is more interesting there. So things are there. So it's more like that. আর একটা জিনিস রিসেন্টলি তুমি হয়তো জানবে অবভিয়াসলি যে আমি ওই যে সব জানি ভয়েস না। কনভার্ট করছে, হুম। মোদিজির ভয়েসে রিল বানাচ্ছে, দেখেছিলে নিশ্চয়ই? তো এটা তো খুব ডেঞ্জারাস, তোমার কি মনে হয় এটা ডেঞ্জারাস নয়? কারো ভয়েসে কিছু বানানো যাচ্ছে, লাইক ইজন্ট ইট ডেঞ্জারাস? ডেঞ্জারাস অ্যাট দ্য সেম টাইম আমাদের হিউম্যান নেচারটা অনেকটা এরকম যে আমরা ডেঞ্জারাস জায়গা থেকে অনেক সময় আমরা নতুন নতুন জিনিসপত্র ইনভেন্ট করি. প্লাস কিকো পাই। সো হু নোজ যে লাইক হুম। ইউ নো এটা হয়তো বা আমাদের এই ফেক্স নিউজ বা ফেক্স ভয়েসের সিস্টেমটা যেটা রয়েছে সেটাকে আরো মোর অথেন্টিক করবে, এক্স্যাক্টলি, right? So দিস ইজ দ্য ফার্স্ট ফেজ রাইট অফ এআই। there are so many possibilities. Hmm. Okay, we are talking about AI, but 5 years back if somebody comes and asks what is artificial intelligence, একটা কম্পিউটার গ্রেড সেটা কজন আনসার দিতে পারবে? So we don't know what is going to happen after 5 years. অ্যাকচুয়ালি সব কম্পিউটার গ্রেডও ওটা নিয়ে মনে হয় না খুব একটা জিনিস কিছু বলতে পারতো আজ থেকে 5 থেকে 7 বছর আগে। পারতো। পারতো? ও, তাহলে আমি পারি না।